এদে বন্ড বাজারি সেরা আমি আয়া পড়ছি বেড়া তোমার উত্তর দিবার লাগিয়া বুঝছো। তুমি আর আসামি কথা কোন লাগবো না, তোমার বাসাটাই কো, আমরা তোমার বাসাটাই বুঝি। তোমার এটা কথা হয়েছে যে তুমি কইতাছ মুসলমান সমাজে মোর কথা নুবুঝে নাকি, এই কথার অর্থ উত্তরটা কি জানো? এ যে সেরা এই সেরা রে কইতাছি, এই কথার উত্তরটা হইল আসামের মুসলমান সমাজ শিক্ষিত দীক্ষিত জ্ঞানী বুদ্ধিজীবী এ তোমার মতো হাগলের কথা কেমনে বুঝবো? কারণ আমরা মুসলমানরাই যে হাগল ফাগলের কথা শুনেও না, বুঝেও না, মানেও না। তুমি যে লাশ ছাড়া ফাগল, ফাগলেরও একটু শরম আছে। তুমি মানে আনকমল একটা হাগল ফাগল সেরা, বুঝছো? আর তুমি যে কইতাছ আপোনালোক আহক তর্ক বিতর্ক করক। আমার জ্ঞানী মানুহে কি কইছে, আমার আকাবিরিন সকলে কইছে জ্ঞানী মানুহে মূর্খৰ লগত তর্ক বিতর্ক করিব নাপায়। আমরা আঙ্গর আসামর মানুষ না, তোমার ভাষায় কই আসামি ভাষারে আর ইয়গেরা লাভ নাই। আঙ্গর আসামর আলিম উলামারা সম্মানীয় এবং শিক্ষিত দীক্ষিত বুদ্ধিজীবী, এর জন্য তোমার মূর্খ মনে কইরা না, তোমার সাথে কেউ বসবার চায় না। কারণ তুমি একটা মূর্খ, তুমি একটা হাগল না ফাগল, ফাগল নে হাগল, বুঝছ? আলিমুলামারে ওয়াজ মহফিলও ডাহে, আঙ্গরে ডাহে বেড়া। এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ একদম বুকিং, মানে ডেইলি 2-3টা করে আঙ্গর প্রোগ্রাম তাহে। তোমার কে রে ডাহে না? এই যে তুমি ফাগলামি করো এই জন্য তোমার ডাহে না। কথাটা কি বুঝাবার পাইছি সারা? এতটুকু তুমি বুঝো না, তোমার সেরা সেরা কইতাছি। দেখো বাংলাদেশের আজহারি আছে, মানুষ কত সম্মান করে কত শ্রদ্ধা করে। মিজানুর রহমান আজহারির ফ্রেন্ডসের অভাব নাই, মিলিয়ন মিলিয়ন ফ্রেন্ডস আছে। আর তোমারে মাসে কি কয়, তোমারে কেউ জুতা দি মারে, কেউ স্যান্ডেল দি মারে, কেউ তোমারে গাইল পারে, এগুলা কেন করে? তুমি যে আসল আজহারি না, তোমার নাম যে আমি রাখছি বেড়া, তুমি তো আমার ধন্যবাদ দেওয়ার লাগছি। তোমার নাম রাখছি কি আন্দাজি আর বাজারে। তুমি তর্ক বিতর্ক কে করবার চাও জানো? তোমার যে খাইয়া কাজ নাই, তোমার তো কইছিলাম আয়া পড়ো একটা সেলুন খুলমু, আঙ্গর একটা নাফিতের দরকার, আইবা আয়া পড়ো, খাওয়ান দাওয়ানো দিমু আর 15-20 টাকা একটা হাজিরা দিমু। এই বুঝো তোমার সম্মান কতটুকু। তোমার যদি লাজ থাকতো, তোমার যদি শরম থাকতো বেটা, তুমি সোশ্যাল মিডিয়ায় এই ফেসটা দেখাইতা না, বুঝছো? তোমারে দেখলে মানে আঙ্গুর বমি আয়া পড়ে। তোমারে দেখলে কি হয় জানো? আঙ্গুর বমি আয়া পড়ে। আর তোমার আর একটা কথা কইতাছি সেরা রে, এ যে সেরা এটা প্রাণী, তুমি আঙ্গুর সমাজের চিন্তা করান লাগবো না। তোরে কি আমরা সমাজের কি ঠিকাদার বানাইছি নাকি? হ্যাঁ, আঙ্গুর পায়খানা পরিষ্কার করবার লাগেও তো তোরে ডাকমু না। এটা একদম চ্যালেঞ্জ করা আছে, একদম গ্যারান্টি দেওয়া আছে। আসামের মুসলমান না, তোমার পেশাব করবার লাগেও, পেশাব সাফ করবার লাগেও ডাক দিব না, এটা তুমি জানার একটু। তোমার একটু লাজ করা দরকার আছে, তোমার একটু শরম করা দরকার আছে। আর গুন্ডামি দেখাও না, দিনের বেলায় সোশ্যাল মিডিয়া দেয়া মুল্লা মুল্লা কইয়া চিল্লাও, আর রাত্রে হইলে মানে গুন্ডামি দেখাও। গুন্ডামি সাইরা দাও কইছি, বুঝছো? আর আলিমুল আমারে নিয়ে সাবধানে কথা কবি, বেআদব কোথাকার, আদব নাই। আর আদব শিখবি কই? কেরালা একটা হোটেলে কাম করা সেরা, তুমি আদব শিখবা কই? তুমি একটা কাজ করো, তুমি 3 মাস হইলে গায়া পড়ো, আমি তোমারে মানে আদবর শিক্ষাটা দিয়া দিব। মুসলমান কিরম চলে, মুসলমানের কথাবার্তা কিরম তোমার হিগাইয়া দিম, বুঝছো? সেরা ফাল্টুমি সাইরা তো কইয়া দিলাম। আর আমি লক্ষ্মীমপুর জেলার আলিমুল আমার কাছে অনুরোধ করবো, শিক্ষিত দীক্ষিত বুদ্ধিজীবী যারা আছেন, মাস্টার শ্রেণীর লোক, ডাক্তার শ্রেণীর লোক, সবার কাছে অনুরোধ করবো, এই একটা অপদার্থ এইভাবে যে আইয়া সোশ্যাল মিডিয়াত বিভ্রান্তমূলক কথাবার্তা কয়, আপনারা কি দেখেন না নাকি? আপনারা ওরা আইনের আওতায় নিয়ে আসে না? আনন্দ মিশ্র স্যারের কাছে যান, ওরে টাইম না কানটা ধইরা নিয়ে আসেন। কি আবুল তাবুল কইয়া মানে এটা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। এর জন্য লক্ষ্মীমপুরও যদি ভালো মানুষ আছেন, এমন তো না যে নাই, আছেন, অবশ্যই আছেন। মাস্টার শ্রেণীর লোক, ডাক্তার শ্রেণীর লোক, ওলামায়ে কেরামগণ আছেন, যুবক সমাজ আছেন। আপনাদের কাছে অনুরোধ করব, এই পদার্থটারে আপনারা আইনের আওতায় নিয়ে আসেন। না আসা পর্যন্ত এর মুখ বন্ধ করা যাব না। এটা একটা অপদার্থ। আল্লাহ তাআলা সবাইকে দিনের সহি সমঝ দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন।